শহর আগরতলার বুকে সাড়া জাগানো একটি হত্যা মামলা, বোধিসত্ত্ব হত্যা মামলায় এবার নতুন মোড়। হাইকোর্ট থেকে অবশেষে বেকসুর খালাস পেলেন সুমিত বণিক ও সুমিত চৌধুরী। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে গত 2019 সালে আগরতলা শহরের অন্যতম আলোচিত হত্যাকাণ্ড ছিল ব্যাংক কর্মকর্তা বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড, যিনি ধর্মনগর একটি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 2019 সালের 3 এবং 4 আগস্ট মধ্যরাতে আগরতলা জংশন গেট ও উচ্চন্ত প্রাসাদ সংলগ্ন এলাকায় বোধিসত্ত্ব দাস তাঁর এক বন্ধুর সঙ্গে সেখানে বসেছিলেন। কিন্তু সেই সময় কয়েকজন ব্যক্তি রাস্তার ধারে মদ্যপ অবস্থায় অশোভন আচরণ করছিল এবং সেই বিষয়টি নিয়ে বোধিসত্ত্ব আপত্তি জানালে তর্কাতর্কি শুরু হয়। এরপরে তা একটা বিরাট আকার ধারণ করে, সংঘর্ষের রূপ নিয়েছে। অভিযোগ অনুযায়ী তাকে ধারালো অস্ত্র ও ভাঙা বোতল দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে আগরতলার জিপিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হলো। কয়েকদিন পর তিনি মারা যান। তবে এই মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, স্বর্ণ ব্যবসায়ী সুমিত চৌধুরী, তাছাড়া আরো একজন সুমিত বণিক এবং ওমর শরীফকে আটক করেছিল পুলিশ। দীর্ঘ প্রায় 4 বছর পর বিচার প্রক্রিয়া চলার পর 2023 সালের জুন মাসে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালত 4 অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আদালত প্রত্যেককে 50,000 টাকা জরিমানাও করেছে। মামলায় মোট 56 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছিল। পরবর্তীতে মামলায় জড়িত দোষী সাব্যস্ত ব্যক্তিরা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ এই মামলায় হাইকোর্ট সুমিত বণিক এবং সুমিত চৌধুরীকে বেকসুর খালাস করে দিয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে আজ বিস্তারিত তথ্য তুলে ধরেছেন কার্যত সাজাপ্রাপ্ত আসামির পক্ষ থেকে আইনজীবী সুব্রত সরকার। কি বললেন তিনি, শুনুন। মামলাগামী বিখ্যাত এটা। তো এটার মধ্যে দুজন আসামি সুমিত চৌধুরী এবং সুমিত বণিক, তাদের গত ডেটে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ের পরে আজকে রায় দিয়েছে। রায় দিয়ে দুজনকেই বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। এই কেসের মধ্যে অভিযোগ ছিল যে বোধিসত্ত্ব দাস নামে একজন ইউকো ব্যাংকের ম্যানেজারকে এরা এবং শোয়েব মিয়া এবং সুকান্ত নামে আরেকজন, এরা 4 জনে মিলে রাত্রিবেলা জ্যাকসন গেটের সামনে মার্ডার করেছিল। এটা ছিল অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে 4 জনকেই যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে শোয়েব মিয়া এপিল হাইকোর্টের মধ্যে বরখাস্ত হয়ে যায়। ট্রায়াল কোর্ট যে যাবজ্জীবন দিয়েছিল হাইকোর্ট সেটা বহাল রাখে। আমরা সুমিত চৌধুরী এবং সুমিত বণিকের যে আর্গুমেন্টটা আজকে হলো, তার মধ্যে আমি আজকে সুমিত বণিকের পক্ষে ছিলাম এবং সুমিত চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ডিআই মজুমদার স্যার। তো আমরা আমাদের আর্গুমেন্ট শোনার পর হাইকোর্ট এদেরকে আজকে বেকসুর খালাস দেন। মূল যে মুদ্রাটা যেটা ছিল যে সেকশন 34, অর্থাৎ কমন ইন্টেনশন, অর্থাৎ আমরা মানে এটা আইনটা হচ্ছে যে যদি কোনো একটা অফেন্স হয় এবং এটার মধ্যে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে, কেউ যদি কিছু নাও করে, তাহলে সেকশন 34 দিয়ে তাকে মানে শাস্তি দেওয়া যায়। তো প্রশ্নটা ছিল যে 34টা এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে কি হবে না। তো সেখানে যে আর্গুমেন্টটা আমাদের ছিল যে যেভাবে মানে হত্যাকাণ্ডটা হয়েছে তাতে তাতে এদের মানে বোধিসত্ত্বকে মার্ডার করার কোনো ইন্টেনশন ছিল না, যে কারণে 34 এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে না। এই মামলাটা এই দীর্ঘ আইনি লড়াই এবং বহুল চর্চিত এই মামলায় হাইকোর্টের রায়কে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে নিহত বোধিসত্ত্ব দাসের পরিবারের ন্যায় বিচার প্রত্যাশা, আর অন্যদিকে অভিযুক্তদের খালাসের রায়। দুদিক নিয়ে এখন সরগরম আইন মহল থেকে সাধারণ মানুষ। তবে হাইকোর্টের এই নির্দেশের পর মামলার ভবিষ্যৎ কোন দিকে এগোয় সেদিকে তাকিয়ে রয়েছে এখন সকলে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।